জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে জেড.আই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ নিয়ে তাৎক্ষণিক শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আবেদন করলে তা বিবেচনার সুযোগ নেই। অপরদিকে চানখারপুলে ৬ জন হত্যার মামলায় দ্বিতীয় দিনের মতো চলে সাক্ষ্য গ্রহণ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণঅভ্যুত্থানে দেশ জুড়ে যে হত্যাকাণ্ড হয় তার নেতৃত্বের চূড়ায় ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে আন্দোলনকারীদের উপর চলে নির্বিচারে গুলি। এই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। পলাতক থাকায় হাসিনার পক্ষে আইনজীবীও নিয়োগ দিয়েছে রাষ্ট্র। এই অবস্থায় হঠাৎই শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে ট্রাইব্যুনালে আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আবেদনটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তবে শুনানিতে ট্রাইব্যুনাল নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন সেই প্রশ্নও করেন। এ বিষয়ে ট্রাইব্যুনাল তার সাথে কথা বলেছেন এবং এটা বলেছেন যে স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার পক্ষে কেন লড়তে চান জেড.আই খান পান্না, এ নিয়ে গণমাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি আরেক আসামির আইনজীবী নাজনীন নাহার। কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন মাননীয় বা সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। এদিকে জুলাই আন্দোলনে চানখারপুলে আনাস সহ ৬ জন হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য দেন ঘটনার প্রত্যক্ষদর্শী একজন কলেজ শিক্ষিকা। এছাড়া শহীদ মাহাদি আহসান জুনায়েদের বাবাও সাক্ষ্য দেন। চানখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। জুলাই আন্দোলনের সাভারে আসাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 1 মাস এবং 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 9 আসামির তদন্ত শেষ করতে 3 মাস সময় দেন ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা।